যশোরের গ্রাম বাংলার একটি ঐতিহ্যমূলক খেলা দেখার জন্য চলে গেছিলাম আজ আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পার হয়ে সুড়ো নামক একটি গ্রামে, যেখানে যে ঘোড়ার গাড়ি দাবর সহ আরও দেখলাম একটি আকর্ষণীয় খেলা, যার নাম মারামারি। যত রাউন্ড মারামারি হয়েছে তত রাউন্ড হয়তো দৌড়ও হয়নি। সব কিছু ডিটেলসে দেখতে হলে এবং গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের ভিডিওটি পুরো দেখুন। প্রথমে আমরা বাইকে করে চলে গেছিলাম সুড়োই। তারপর যেয়ে দেখি ওইখানে অনেক প্রকার ঘোড়া রয়েছে এবং আশেপাশে শুধু মানুষ আর মানুষ, বাচ্চা সহ সবার জন্য একটা উৎসবমুখর আয়োজন হয়েছে। গ্রামের অপরূপ সৌন্দর্য এবং খেলার মজা আসলেই আমাদের মন কাড়তে বাধ্য করে। যেদিকেই তাকাবেন শুধু দর্শক আর দর্শক, সবাই এসেছে একটু আনন্দ নেওয়ার জন্য। বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ঘোড়া রয়েছে এখানে, সবগুলোই গাড়ি নিয়ে দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এক এক ঘোড়া এক এক রকম, লাল কালো সাদা বিভিন্ন কালারের ঘোড়া ছিল সেখানে। প্রথম রাউন্ড দৌড় ছেড়ে দেওয়ায় আমরা দাঁড়িয়ে দেখতে থাকি কে ফার্স্ট হয়। তারপর দেখি আস্তে আস্তে আমাদের গ্রামের ঘোড়াই অর্থাৎ তালবাড়িয়ার ঘোড়াই ফার্স্ট হয়ে যায়। আমাদের গ্রামের কিছু সংখ্যক লোক ঘোড়া পালন করে। নিজের কাছে একটু আনন্দ লাগছিল যখন আমাদের গ্রামের ঘোড়াই ফার্স্ট হয়। প্রথম রাউন্ড খেলা শেষ হয়ে এই ঘোড়াটা ফার্স্ট হয়ে যায়। দ্বিতীয় রাউন্ডের জন্য সকলে প্রস্তুত নিচ্ছে। ঘোড়ার সাথে সাথে সকলের এক একটা ফকির ছিল, যে হয়তো বান কিংবা তাবিজ করছিল ওখানে বসে বসেই। মাঠের আনাচে কানাচে বুড়ো জোয়ান সকল ধরনের দর্শক ভর করেছে। দ্বিতীয় রাউন্ড ছেড়ে দেয় আবারও ফার্স্ট হয় আমাদের তালবাড়িয়ার ঘোড়া। সামনে দাঁড়ানো কতটা রিস্ক এটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের তালবাড়িয়া থেকে 3টা ঘোড়া গেছিল ওখানে প্রতিযোগিতা করার জন্য। সব রাউন্ডেই জয়ী হয় তালবাড়িয়ার ঘোড়া, যার কারণে আমাদের প্রতি তাদের একটু মনোমালিন্য হয়। কি সুন্দর দৃশ্য, তাই না? এটাই হলো আসল গ্রামের ঐতিহ্য। বিভিন্ন রকমের দোকানপাট দিয়ে ভরা ছিল চারিদিক। তারপর শুরু হয়ে যায় সে কাঙ্ক্ষিত খেলা মারামারি খেলা, যেখানে তর্কতর্কি দিয়ে শুরু হয়ে যায় মারামারি। ফার্স্ট তালবাড়ির সাথে মারামারি বাঁধলেও পরে মারামারি তারা নিজেদের মধ্যে মনে হলো ভাগ করে নিল। তাদের মধ্যেই বারবার মারামারি হচ্ছিল এবং তালবাড়িয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাদের রাগ করার একটাই কারণ, তালবাড়িয়ার 3টা ঘোড়াই বারবার ফার্স্ট হয়েছে। অবশ্য মারামারির মূল কারণ আমি জানি না, তবে আমার যেটা মনে হলো তালবাড়িয়ার প্রতি তাদের হালকা রাগ হয়েছে। কিন্তু তাদের নিজেদের মধ্যে কি একটা ঝামেলা বাজছিল এটা আমার সঠিক জানা নেই, তবে মাথা ফাটাফাটি বাড়োবাড়ি খুব হচ্ছিল। দূর থেকে দাঁড়িয়ে আমি অনেকটাই দেখছিলাম। নিজ গ্রামের ভিতর নিজ গ্রামের মানুষগুলো এতটা মারামারি করে আমি আগে জানতাম না। হয়তো তাদের পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব আছে, এই জন্য তারা নিজ গ্রামের ভিতর নিজেরাই মারামারি শুরু করে দিয়েছে। তালবাড়িয়ার সবাই কেমন জানি ঐক্য হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল, এটাই হয়তো গ্রামের পাওয়ার। তারপর বেশি ভেবা না করে কিছু খেয়ে নিলাম। তারপর শেষ খেলা দেখার জন্য বসেছিলাম। শেষ দৌড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টাই হলো আমাদের তালবাড়িয়ার। দেখে মনে আনন্দই লাগছিল, কারণ নিজ গ্রাম যখন প্রথম দ্বিতীয় তৃতীয় হয় আসলে বিষয়টা গর্বের হয়। দূর থেকে বসে দেখছিলাম কি সুন্দর করে এসে আমাদের কাছ দিয়ে চলে গেল ঘোড়াগুলো। এক একটা ঘোড়ার গায়ে মনে হচ্ছিল এত শক্তি যে আমার মতো 4-5টা চাইলে ফেলে দেবে। আমি ব্যাপারগুলো দেখে খুব হাসছিলাম। তারপর শেষ হয়ে গেল, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো আপনারাও ভালো থাকেন, টাটা।